45তম বিসিএসে সেন্টেন্স কারেকশন থেকে একটা প্রশ্ন এসেছিল, সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। অপশন বিতে দেওয়া হচ্ছে শি স্পিক্স দ্য ইংলিশ লাইক ইংলিশ। সিতে শি স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ। ডিতে দেওয়া আছে শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। প্রতিটা বাক্যে দুটি করে ইংলিশ এই শব্দটি আছে। একটি ইংলিশ দিয়ে ভাষা বোঝাচ্ছে আর একটি ইংলিশ দিয়ে জাতি বোঝাচ্ছে। আমাদের মনে রাখতে হবে, ইংলিশ দিয়ে যখন ভাষা বোঝাবে, ভাষার নামের আগে কখন কোনো আর্টিকেল বসে না, কিন্তু ইংলিশ দিয়ে যখন জাতি বোঝাবে তখন জাতির নামের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে। এই বাক্যটির অর্থ যদি আমরা করি তাহলে দাঁড়াবে সে ইংরেজদের মতো করে ইংরেজি বলে। তার মানে ইংরেজি বলা, স্পিক্স ইংলিশ, প্রথম ইংলিশটা হচ্ছে ভাষা, আর দ্বিতীয় যে ইংলিশ এটা দিয়ে আসলে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। আমি আগেই বলেছি জাতির নামের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসতে পারে, কিন্তু ভাষার পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। সেদিক থেকে যদি চিন্তা করি, অপশন সিতে ভাষার নামের পূর্বেও দি আছে, জাতির নামের পূর্বেও দি আছে। অপশন বিতে ভাষার নামের পূর্বে দি আছে কিন্তু জাতির নামের পূর্বে দি নেই। এবং অপশন এতে শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, কোনোটার আগেই কোনো আর্টিকেল ইউজ করা হয়নি। এদিক থেকে চিন্তা করলে এ, বি, সি তিনটেই কিন্তু ভুল। বাকি রইল এটি শি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এখানে সে ইংরেজি বলে, ইংরেজি এখানে ভাষা, লাইক দ্য ইংলিশ, এই ইংলিশ বলতে ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। জাতির নামের পূর্বে কিন্তু আর্টিকেল হিসেবে দি বসেছে, কিন্তু ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসেনি। তার মানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে আর্টিকেলের নিয়মটি হচ্ছে এটি, ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু জাতির নামের পূর্বে আর্টিকেল বসবে।